আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে আসলে কীভাবে আমরা স্কুল অফ এক্সেলেন্সের ওয়েবসাইট থেকে আমাদের কোর্সগুলা কিনতে পারি। তো আপনি আপনার ফোনের অথবা পিসির বা যে কোনো ডিভাইসের ব্রাউজার থেকে আমরা বিশেষ করে প্রিফার করি যে আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে সবচেয়ে বেটার ফিল পাবেন। আপনি ক্রোম ব্রাউজারের সার্চ বার থেকে অথবা গুগলের সার্চ বার থেকে আপনি লিখবেন bdsoi.com। তো আমি এখানে bdsoi.com লেখার পরে যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে স্কুল অফ এক্সেলেন্সের ওয়েবসাইট। তো এইখানে আসার পরেই প্রথমে আপনি কোর্সের একটা অপশন দেখতে পারবেন আমাদের এখানে। তো সেইখানে ক্লিক করলে আপনি কোর্সের বিস্তারিত দেখতে পারবেন, কোর্স কিনতে পারবেন। তো আপনি চাইলে নিচে এসেও আবার কোর্সের বিষয়গুলো দেখতে পারবেন। তো এইখানে এই মুহূর্তে আমি 2টা কোর্স দেখতে পারছি, কারণ ওয়েবসাইটে এখন 2টা কোর্স লঞ্চ আছে আমাদের এই মুহূর্তে। তো সেই ক্ষেত্রে আপনি বা আমি এখন চেষ্টা করব সেকেন্ড টাইমের কোর্সটা কেনার জন্য, একদম স্কাচ থেকে আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এইখানে ক্লিক করবেন বা এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এর যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আপনাকে বিস্তারিত পেজ বা এনরোলমেন্ট কোর্স পেজে নিয়ে যাবে আর কি। তো আমি এইখানে আমাদের এই কার্ডটাতে ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পরে আমাদের সামনে দেখেন একটা পেজ ওপেন হয়েছে। তো এই ইন্টারফেসে আমি দেখতে পাচ্ছি যে এই কোর্সের মেন্টরস কারা, তাদের নাম এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এখানে হোভার করার পরে। দেন হচ্ছে যে এইখানে কোর্সের সম্পর্কে বিস্তারিত আছে, পাশাপাশি এখানে কীভাবে ভর্তি হবো সেটাও বলা আছে। এবং এই কোর্সটি ইতোমধ্যে কতজন ক্রয় করেছেন বা কতজন করতেছেন এনরোলমেন্ট স্টুডেন্ট সেটা দেখতে পারতেছি এখানে। এবং এই কোর্সের ডিউরেশনটা এখানে আছে, পাশাপাশি আমাদের শর্ট ফিচার্স আছে, রুটিন ডাউনলোডের অপশন আছে এবং কোর্সের প্রাইসটা এখানে আছে। তো এর নিচেই আছে আমাদের কোর্সেতে এনরোল করুন বাটনটা। তো সেইখানে আমি ক্লিক করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা বিষয় আছে যে আপনাকে অবশ্যই লগ ইন করা থাকতে হবে, অথবা আমাদের এই সফটওয়্যারে আপনার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। তো সেইটা আপনি এই মুহূর্তেও করতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমার সামনে এই যে লগ ইন এবং সাইন আপ পেজ আছে। যদি আপনার লগ ইন করা থাকে তাহলে তো খুবই ভালো, বা হচ্ছে যে যদি সাইন আপ আগে থেকে করা থাকে তাহলে লগ ইন করবেন। আর যদি আপনি অলরেডি লগ ইন এবং সাইন আপ দুইটাই করা থাকেন তাহলে আপনার এই পেজে আর আসা লাগবে না। তো যেহেতু আমি লগ ইন করা নেই তাহলে আমি একটু লগ ইন পেজে আসি। তো ধরেন আমার এখন অ্যাকাউন্ট নাই, আমি প্রথম এসওই স্টুডেন্ট বা হচ্ছে যে প্রথম এসওই স্টুডেন্ট হতে চাচ্ছি বা এই ওয়েবসাইটে এসেছি, তাহলে আমি কী করব? তাহলে আপনি এই সাইন আপ বাটনে ক্লিক করবেন, নেম, ফোন নাম্বার, আপনার পাসওয়ার্ড দিবেন, দেন সাইন আপ করলে আপনার কাজ শেষ। তো এইখানে আমি লগ ইনটা করে ফেলি, আমার একটা আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতেছি। আচ্ছা, আমার লগ ইনটা সাকসেসফুল এবং আমাকে এনরোলমেন্ট পেজে নিয়ে চলে আসছে। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা বলতেছে এসওইতে ভর্তির জন্য এই নাম্বারগুলো থেকে আমাদেরকে পেমেন্ট করা যাবে না, আমাদেরকে সেন্ড মানি করতে হবে। এই নাম্বারগুলো সবাই পার্সোনাল এবং আপনাকে অবশ্যই এখানে সেন্ড মানির মাধ্যমে ভর্তি হতে হবে। তো সেই ক্ষেত্রে আমি নাম্বারের আগে সেন্ড মানি করে দিলাম যে আমি এই কোর্সের ফি জানি, সব কিছুই জানি। তো তারপরও আমি চাচ্ছি না, আমি একটু পরে পেমেন্ট করি। তো ঠিক আছে, আমি তাহলে বিস্তারিত দেখে নেই। ওকে, তাহলে হচ্ছে যে আমি আমার এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো একদমই ডিফল্ট, এগুলো কোনো চেঞ্জ করার আমার অপশন নাই বা আমার ক্ষমতা এখানে নাই। তো আমি এইখানে আসলাম, দেন হচ্ছে যে পেমেন্ট মেথড যেটা আছে এইখানে আমি কোন মেথড দিয়ে পেমেন্ট করেছি বা করতেছি, আমি বিকাশ দিয়ে করেছি। দেন এইখান থেকে আমি একটা নাম্বার দিলাম যে আমি এই নাম্বার থেকে পেমেন্ট করেছি মোটামুটি। তো এই ক্ষেত্রে আপনাকে বলে রাখি, এবং এই নাম্বারটা অবশ্যই একটা ভ্যালিড নাম্বার হতে হবে, না হলে কিন্তু আপনাকে ইনভ্যালিড ইরর দিবে এখান থেকে। এরপরে আপনি কত টাকা পেমেন্ট করেছেন এইটার ক্ষেত্রে একটা ভ্যালিডেশন আমাদের আছে। এই যে ইউ হ্যাভ টু পে, এই যে অ্যামাউন্টটা আছে এইটাই করছেন অ্যামাউন্ট, এবং আপনাকে এই পেমেন্টটাই করতে হবে একবারে। তবে আপনি চাইলে কোনোভাবে এই অ্যামাউন্টের থেকে বেশি অ্যামাউন্ট এখানে লিখতে পারবেন না, এইটা সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড করা আছে এখানে। তো তারপর আমি ট্রাই করে দেখি, আমি ধরলাম এখানে 3000 আছে, আমি 3002 নিই। আচ্ছা দেখেন অটোমেটিক্যালি মুছে গেল এখানে, বাট আমি 3000 দিয়ে এটা নিয়ে নিবে, সমস্যা নাই। তো এখানে ট্রানজ্যাকশন আইডি আপনার যদি থাকে তাহলে দিবেন, না থাকলে আসলে দেওয়ার দরকার নেই। তবে এখানে রিকমেন্ডেড করি আমরা, এটা দিলে আপনার জন্য একটু সুবিধা। তো আপনি ট্রানজ্যাকশন দিতে পারেন, আমি দিলাম একটা। দেন এইখানে আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে এবং এইটার কন্ডিশনটা আপনাকে এগ্রি করতেই হবে। তো তার জন্য আপনাকে এই চেক মার্কে চেক দিতে হবে। এখন একটা বিষয় আছে, এইখানে একটা আপনার স্পেশাল কুপনের সিস্টেম আছে, অর্থাৎ আপনাকে যদি এসওই কোনো প্রকার কুপন প্রোভাইড করে তখন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, না হলে আপনার দরকার নাই। কারণ এটা যদি 3বারের বেশি একবার আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে কিন্তু ব্লক করে দেবে ভাইয়া। তো এটা একটু সাবধান। তো আমার যেহেতু কুপন নাই, কুপন থাকলে আমি এখানে অ্যাপ্লাই করতাম। ধরেন আমি একটা কুপন দিয়ে দেখি, একটা কুপন আমি অ্যাপ্লাই করে দেখি কী অবস্থা হয় আসলে। দেখেন প্রোমো কোড ইনভ্যালিড দিয়ে দিছে, তার মানে আমার আসলে কিছু করার নাই। তো আমি আর ট্রাই করবো না, কারণ ব্লক করে দিলে আসলে আমার জন্য সমস্যা। তো এইখান থেকে মোটামুটি সবগুলো তথ্য দেওয়া হয়ে গেছে, টাকা পাঠানো হয়ে গেছে এই নাম্বারগুলোতে। দেন আমি সাবমিটে ক্লিক করবো। ওকে, সাবমিটে ক্লিক করার পরে আপনাকে ভ্যালিডেশন চাচ্ছে যে আপনি আসলে পেমেন্ট করেছেন কিনা। অবশ্যই পেমেন্ট করেন, না হলে কিন্তু আপনার আসলে যে সমস্যাটা হবে, আপনি এইখান থেকে দ্বিতীয়বার এই কোর্স আর কিনতে পারবেন না, আপনাকে টোটালি ব্লক করে দেওয়া হবে। তো
তো সেই ক্ষেত্রে আগে পেমেন্ট করে ভাইয়া সঠিকভাবে সব কিছু পূরণ করবেন, তাহলে আপনার ভর্তিটা বাতিল হবে না এবং আপনার জন্য সব কিছু সহজ হবে। তো আমি যদি মোটামুটি সব কিছু যেহেতু পেমেন্ট করে ফেলেছি, তাহলে আমি হ্যাঁ বাটনে ক্লিক করব। ওকে, আমার এটা সাবমিট হয়ে গেল। দেন আমার এখানে দেখাচ্ছে যে আমি সাকসেসফুলি এনরোল করতে পেরেছি এবং আমি আমার এই যে অ্যাডমিশনের সাকসেস লিস্ট হয়েছে কিনা বা সব কিছু ওকে কিনা, এটা আমি 48 ঘন্টার মধ্যে আমার ড্যাশবোর্ডে দেখতে পারবো। পাশাপাশি আমার ফোনে একটা SMS যাবে। সামহাও আপনার ফোনে যদি SMS নাও যায়, তারপরেও আপনি 24 থেকে 48 ঘন্টা পরে আপনার ড্যাশবোর্ডে আপনার কোর্সের আপডেট দেখতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মেনে চলতে হবে, সেটা হচ্ছে আপনাকে মোটামুটি ধৈর্য ধারণ করতে হবে 48 ঘন্টা সর্বোচ্চ। 48 ঘন্টা পরে যদি আপনি না পান কোনো প্রকার SMS অথবা ড্যাশবোর্ডে ঢুকেও আপনি কোনো কোর্স দেখতে পাচ্ছেন না, দেন আপনি অথরাইজেশন আমাদের যে ব্যক্তিবর্গ আছে বা হচ্ছে আমাদের পেজ আছে, সেইখানে আপনি যোগাযোগ করতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে বলি, জানুন আজকে হচ্ছে আপনার 25 তারিখ, ঠিক 27 তারিখ আপনাকে এই সময়ের পরে যে যোগাযোগ করা আপনার জন্য উত্তম, কারণ আপনার ভেরিফিকেশনের জন্য অনেকগুলো বিষয় আমাদের দেখার প্রয়োজন হয়। তো সব কিছু দেখে আমি আপনাকে ভেরিফাই করব। তো এইটা হচ্ছে মূলত কোর্স কেনা পর্যন্ত ছিল, এবং কোর্স কেনার পরে আপনার ফোনে একটা যে SMS যাবে, ওইখানে আপনার রোল নাম্বার পাবেন এবং হচ্ছে যে কীভাবে কোর্স শুরু করবেন সেই ইনস্ট্রাকশন পাবেন, সব কিছুই পাবেন। তবে এখানে আরেকটা ইনস্ট্রাকশন আমাদের আছে, সেটা হচ্ছে যে আপনি কোর্স কিনলেন, সব কিছু করে ফেললেন, দেন আপনাকে অবশ্যই আমাদের ড্যাশবোর্ড ভেরিফিকেশন করতে হবে এবং আপনার প্রোফাইল আপডেট করতে হবে কোর্সের বাকি অংশে অ্যাক্সেস পেতে হলে। তো সেই বিষয়ে বিস্তারিত কথা হবে কোনো একদিন। তো আজকে মোটামুটি আমরা কোর্স কেনা দেখলাম এবং আপনারা স্বাচ্ছন্দ্যভাবে এবং সুন্দরভাবে আসলে স্বাচ্ছন্দ্য মতো এই কোর্সগুলো কিনতে পারবেন। তো তার জন্য হচ্ছে আপনাকে কয়েকটা কন্ডিশন মেনটেন করতে হবে, যে অবশ্যই আপনার পেমেন্ট করতে হবে এবং সব কিছু সুন্দরভাবে এইখানে দিতে হবে। কোনো নাম্বার ভুল হলে, ট্রানজ্যাকশন আইডি ভুল হলে, অ্যামাউন্ট ভুল হলে কিন্তু আপনার এটা অ্যাকসেপ্ট হবে না এবং আপনি ডিলিট হয়ে